আসসালামু আলাইকুম। নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন রকম কাজকর্ম থাকে। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা সংযুক্ত আরব আমিরাত আছে, বেশিরভাগ মানুষ কনস্ট্রাকশন কাজ সম্পর্কে অবগত আছেন, কারণ এখানে কনস্ট্রাকশন কাজের চাহিদাটা অনেক 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 বেশি লেভেল পর্যন্ত। কারণ হচ্ছে এখানে দিন দিন ডে বাই ডে ইনক্রিজ দ্য বিল্ডিং, দে আর মেকিং বিল্ডিং এভরিডে। তারা বিলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং সবসময় প্রতিনিয়তই কাজ করতেছে। এই কারণে এই সেক্টরে সবসময় ওয়ার্কার বা লেবার বলেন সবসময় প্রয়োজন। কনস্ট্রাকশন সাইডে কনস্ট্রাকশন মতলব আপনার রাজমিস্ত্রি বলা হয় আমাদের দেশে, রাজমিস্ত্রি যেগুলো কাজ সেরকম কাজের জন্য এখানে অনেক অনেক চাহিদা রয়েছে। তো এসব কাজ করলে সংযুক্ত আরব আমিরাতে আপনি কত স্যালারি পাবেন বা কত বেতন পাবেন সেটাও তো একটা বিষয় আছে। তো বাংলাদেশি অনেক হাজার হাজার বাইরে চাকরি করতেছেন এখানে সংযুক্ত আরব আমিরাতে। তো আমরা প্রতিনিয়ত দেখতেছি অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলে তো যোগাযোগ হলে বলে কাজ করে। তাহলে এই বিষয়টা নিয়ে এখন আপনাদের সাথে ক্লিয়ার ভাবে আমি একটু কি কথা বলতে চাই। তো আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হন বা কাজ করে থাকেন এবং নতুন যারা আসবেন, যদি কনস্ট্রাকশন সাইডে কাজ করতে বা আপনার ডিউটি পড়ে, তাহলে আপনাকে 12 ঘন্টা ডিউটি করতে হবে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ম্যাক্সিমাম কোম্পানি, আবার অনেক কোম্পানি আছে 7টা থেকে 7টা, আবার অনেক কোম্পানি আছে 5টা থেকে বিকাল দিকে আপনার 5টা পর্যন্ত। অর্থাৎ 12 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে। 12 ঘন্টার মধ্যে আপনাকে লাঞ্চ আওয়ার হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাঞ্চ আওয়ার। এই হচ্ছে আপনার লাঞ্চ আওয়ার। যদি আপনার 1.5 ঘন্টা চলে যায় কত, তাহলে 10.5 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। তাহলে কোম্পানি আপনাকে আপনার শু দিবে, হেলমেট দিবে, ইউনিফর্ম দিবে, সেফটি শু, সবকিছু কোম্পানি বহন করবে, যাবতীয় সবকিছু। এছাড়াও আপনাকে এই যে থাকার জন্য অ্যাকোমোডেশন বলা হয় যেটাকে, থাকার জন্য রুম দেওয়া হবে, সেটাও কোম্পানি বহন করবে। এছাড়াও আপনাকে যাতায়াতের জন্য ট্রান্সপোর্টেশন যেটা বলা হয়, যাতায়াতের জন্য আপনি বাসা থেকে কর্মস্থল পর্যন্ত যে গাড়ি, বাস বা মিনি বাস দেওয়া হয়, এগুলা কোম্পানি বহন করবে। তো কোম্পানি আপনাকে থাকা, ট্রান্সপোর্টেশন এবং ইউনিফর্ম যাবত যা সেফটি শু, হেলমেট, হ্যান্ড গ্লাভস, এই জাতীয় যা লাগে সবকিছু আপনাকে কোম্পানি বহন করবে। তো আপনার স্যালারি হতে পারে 1000 থেকে 1200, অর্থাৎ 1000 থেকে 1200 দিরহামের ভিতর হতে পারে নতুনদের জন্য। আর যাদের বিভিন্ন কাজের অভিজ্ঞতা আছে, যেমন মেশন, কেউ টাইলসের, কেউ পেন্টারে, যারা কাজের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের সেই স্যালারিটা ধরা হবে। নতুন যারা একদম হেল্পার হিসেবে জয়েন করবেন তাদের জন্য এই স্যালারিটা প্রযোজ্য। 1000 থেকে 1200 দিরহাম করে ধরা হবে। আপনি কনভার্ট করতে পারেন, 1 দিরহাম বাংলাদেশের 30 টাকা করে কনভার্ট করলে আপনি বুঝতে পারবেন কত টাকা আপনার স্যালারি। তো জাস্ট আপনাকে খাওয়াটা, খাওয়া খরচটা আপনার নিজেকে বহন করতে হবে, নিজের ওই স্যালারি খরচ থেকে। তো খাইয়ে দিয়ে যা থাকে বাকি টাকাটাই আপনার সেভিং হিসেবে আপনার হাতে থাকবে। এই এছাড়াও আপনি প্রতি 2 বছর পর পর 2 মাসের ছুটি পাবেন। অনেক কোম্পানি আছে 3 মাস দিয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি 2 মাসে দিয়ে থাকে। প্রতি 2 বছর পর পর আপনি 2 মাসের ছুটি পাবেন এবং 2টা ডাবল টিকিট দিবে কোম্পানি থেকে আসা যাওয়া নিয়ে। তাহলে আপনার টিকিট বা টিকিটের যেটা খরচ সেটাও আপনার দিতে হবে না। তাহলে এটাই হচ্ছে আপনার সুবিধা। আপনি কাজ করবেন, বাসায় গিয়ে ফ্যামিলির সাথে দেখা করতে পারেন, 2 বছর পর পর টিকিট দিবে কোম্পানি, আবার টিকিটে চলে আসবেন, তাহলে সমস্যা নেই। তাহলে এই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কনস্ট্রাকশন কাজ নিয়ে বা কনস্ট্রাকশন কাজের বিষয় নিয়ে বিস্তারিত কথা। আর এটাও মাথায় রাখতে হবে, কনস্ট্রাকশন কাজ করতে হলে কিন্তু গরম, প্রচুর গরম, কারণ আপনি বাইরে কাজ করবেন, রোদের ভিতরে কাজ করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ গরমটা সহ্য করে কাজটা করতে হবে। আপনি যদি না নতুন এসে যদি বলেন না অনেক প্রচুর গরম, তাহলে আমি কাজ করতে পারবো, তাহলে আপনার দ্বারাই হবে না। আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে প্রচুর গরম। যেমন বাংলাদেশে এখন যে সময়, এই সময়ে প্রচুর গরম পড়তেছে। সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, কিন্তু বাংলাদেশে বৃষ্টিও হয়নি। তো এটা আপনার বিষয় মাথায় রাখতে হবে। সো এইভাবে আপনি প্রিপেয়ারলি প্রস্তুতি নিয়ে আপনি আসলে কাজ করতে পারবেন, সমস্যা নাই। ধন্যবাদ। আজকে আর বেশি কথা বাড়াবো না। তো আজকে এইটুকু।
তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন হয়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।